হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? লাইটটা একটু কম আছে আজকে, এখানে পাওয়ার নেই। তা ভিডিওটা করতে হবে। আপনাদের কাছে না এলে মনটা যেন কেমন লাগে, মনটা খারাপ লাগে। আবার একটা বিতর্কিত কিছু কথা বলবো, বিতর্ক হয়তো আপনাদের মনে জাগবে। 5,000 বা 5,500 বছর আগে কলিযুগের সৃষ্টি হয়েছে। তার আগে কোনো মূর্তি পূজা ছিল না। মূর্তি বা যে কোনো আকার যেটা মানুষের মতো বা গাছের মতো বা প্রকৃতির কোনো জিনিসের সঙ্গে তুলনীয়, তা সবই মায়ার সৃষ্টি। ঈশ্বরের প্রকৃত বাস আপনার অন্তরে, আপনার অন্তরের অন্তঃস্থলে পরমেশ্বর বাস করেন, যা সেই পরম পিতার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তার উদ্দেশ্য সেই পরম পিতার সঙ্গে মিলিত হওয়া, এবং তার জন্য তাকে বহু যোনি, বহু মনুষ্য জন্ম ঘুরতে হচ্ছে, এবং কখনো সে সঠিক পথ পাচ্ছে বলে তার সামনের দিকে এগোচ্ছে, আবার কখনো মায়ার টানে পেছন দিকে চলে যাচ্ছে। যে জার্নিটা হয়তো সাপোজ 100 বছরে কমপ্লিট হয়ে যেত, একটা উদাহরণ, 100 বছর তার হবে না, কয়েক লক্ষ কোটি বছরে কমপ্লিট হতো, সেটা কয়েক লক্ষ বছরে কমপ্লিট হতো, সেটা হয়তো কয়েক কোটি বছরে চলে যাচ্ছে। যত বেশি আমরা যা দেখছি, যা করছি, যা ভাবতে পারছি, যা ভাবতে পারছি না, বর্তমানে এই 5,500 বছর ধরে কলিযুগের সৃষ্টি হওয়ার মাধ্যমে এখন এতটাই মায়া তাড়িত আমরা, যে সবই মায়ার মধ্যে রয়েছে। সুতরাং একান্তে থাকার চেষ্টা করতে হবে, নিজেকে জানতে, নিজেকে বোঝার চেষ্টা করতে হবে, নিজের অন্তঃস্থলে তাকানোর চেষ্টা করতে হবে, আর পরম ব্রহ্মকে চেনার চেষ্টা করতে হবে। ওই নিজের অন্তঃস্থলে দেখতে দেখতেই পরম ব্রহ্মের সন্ধান পাওয়া যাবে। খুব বিতর্কিত কথা যে মূর্তি পুজোর মাধ্যমে আমরা আসলে আবারও কিছুটা মায়ার বাঁধন বাড়াচ্ছি, নিজেদেরকে মায়ার অধীন করছি। কোনো ঈশ্বর, ঐশ্বরিক শক্তি মানুষের মতো দেখতে নয়। যদি মানুষের মতো দেখতে হন, তার যদি আকার থাকে, তাহলে তার অবতারে তিনি এসছেন। কিন্তু সকল যে পরমপিতা পরমেশ্বর, তিনি নিরাকার, নির্গুণাতীত, গুণাতীত মানে নির্গুণ। তিনি গুণের অতীত, আকারের অতীত, সমগ্র চিন্তা, ভাবনা, কল্পনা এবং জাগতিক সকল কিছু দিয়ে তাকে বোঝা অসম্ভব। তাই তাকে জানতে গেলে অন্তরে ঝাঁপ দিতে হবে, নিজের ভেতরের দিকে তাকাতে হবে, চোখ বন্ধ করতে হবে, অন্তর্চক্ষু দিয়ে দেখতে হবে। প্রথমে চেষ্টা করতে হবে চোখ বন্ধ করে খানিকক্ষণ থাকার, যতদূর সম্ভব জগতের কোলাহলের বাইরে থাকার, যতদূর সম্ভব নিজেকে সব কিছু থেকে আলাদা করে রাখার। সেই জন্যই আগের ভিডিওতে আমি বলেছিলাম, যারা যত ঈশ্বরের কাছে যাবে তারা তত সংসার বিমুখ হবে, জগৎ বিমুখ হবে, ব্রহ্মাণ্ড বিমুখ হবে। কারণ এসবই মায়ার সৃষ্টি, এসবই মায়ার বাঁধন বাড়াবে। প্রচুর সাধু আসছে বিভিন্ন মন্দিরে, কেউ সাধু নয়। মন্দির একটি আকার, যা দাঁড়িয়ে আছে প্রচুর অর্থের প্রাচুর্যের ওপর। একটি মূর্তি যার একটি আকার,
তাও দাঁড়িয়ে আছে মায়ার মাধ্যমে বহু যুগ যুগ ধরে সৃষ্টি হওয়া নানান ধরনের রিচুয়ালের ওপর। যাই হোক, সেই জন্যেই প্রথমে ত্যাগ, তারপরে যোগ, তারপরে অন্তর্মুখে ডুব দেওয়া, নিজের অন্তরে ডুব দেওয়া। ভালো থাকবেন, সুখে থাকবেন, প্রেমে থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।